যেমন কথা তেমন কাজ। আজকেই বিজেপি সরকারের অর্থাৎ যে প্রতিশ্রুতি ছিল ভোটের সময় অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং যেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আজ থেকে অর্থাৎ বুধবার এই ৩ তারিখ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে, তারই আজকে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন জায়গা থেকেই ভার্চুয়ালি সেই অনুষ্ঠান হয়েছে। আজকে আমরা যেখানে রয়েছি 10 নম্বর ওয়ার্ডে ডানকুনি পৌরসভার, সেখানেও এই যে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা দেওয়ার যে অনুষ্ঠান সেটা হলো। সেখানে দেখা যাচ্ছে ডানকুনি মিউনিসিপ্যালিটির এফও থেকে শুরু করে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আধিকারিক এবং যারা এই উপভোক্তা রয়েছেন, মহিলা যারা এই সুবিধা পাবেন, সেই সমস্ত মহিলারা এসেছিলেন। প্রায় 100 মহিলা তারা এসেছিলেন। আপনারাও কি মানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, খুব ভালো লাগছে যে নতুন সরকার এসে যে কথাটা দিয়েছিলেন রাখলেন, খুব ভালো লাগলো। আচ্ছা, তার জন্য এসেছিলাম, এখানে অনুষ্ঠানটা ছিল সেখানে এসেছিলাম। কি দিল আপনাদেরকে? ওই একটা মানে সার্টিফিকেট দিল আর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেখলাম, চেক করলাম যে হ্যাঁ পাওয়া গেছে। টাকা ঢুকে গেছে? হ্যাঁ, টাকা ঢুকে গেছে। মানে যেমন কথা দিয়েছিল তেমন কথা রেখেছে, এটাই খুব ভালো লাগলো। পরিবারে কতটা উপকার হবে আপনাদের? খুব উপকার হবে, অনেকটা উপকার হবে। মানে ৩,০০০ টাকা কম না, একটা আমরা মহিলারা অন্তত কিছুই করি না, ৩,০০০ টাকা পেলে অনেকেই যে বাচ্চা ছেলে আছে তাদের কিছু খরচা মায়েদের কাছে আদর যেটা আমরা পারি না, সেই বাবার থেকে নিতে হয়। এটা একটা আর্থিক থেকে খুব ভালো সুবিধা হচ্ছে, খুব ভালো লাগলো। তোমার নাম? সাধনা ঘোষ। আজকে যে অন্নপূর্ণা আমাদের মানে ভান্ডার দেওয়ার কথা ছিল, তার জন্য আমাদের কালকে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। তার জন্য আজকে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য ডাকা হয়েছে। সার্টিফিকেট পেয়েছি। আর টাকা কি বলবেন? টাকা কবে? টাকা বললো যে আজকের মধ্যে ঢুকে যেতে পারে। কতটা উপকার হবে এটাতে? অনেকটাই উপকার হবে। তোমার নাম বলো? রেহানা পারভিন। কোথায় বাড়ি? সবাই বসুন। 7 নম্বর ওয়ার্ড। ছিল আমাদের অন্নপূর্ণা ভান্ডারে যে ফর্ম ফিল আপ করেছিল তার সার্টিফিকেটটা দেওয়ার জন্যে আমাদের ব্যাংকে ৩,০০০ টাকা করে ঢুকবে, ওই সার্টিফিকেটটা নিয়ে দিয়ে আসার জন্য ডেকেছিল। টাকা এখনো ঢুকেনি, আজকের মধ্যেই ঢুকবে। আজকে ৩ তারিখ, আজকের মধ্যে কতটা পরিবারের উপকার হবে এই টাকাটা পেয়ে? মধ্যে নিজেদের স্বামীর কাছ থেকে আর না চাওয়ার থেকে নিজেদের যে ক্ষমতা মানে যে আমরা খরচা করবো সেটা আমাদের কাছ থেকে এখান থেকে খরচা করবো। দুর্গা ঘোষ উঠে আসবেন। কোথায় বাড়ি? দুর্গা ঘোষ। খুবই ভালো লাগছে। কি করতে আজকে এসেছিলেন? আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়েছিলাম, তো আজকে সার্টিফিকেট দিল, ৩,০০০ টাকা ঢুকবে। ব্যাংকে ঢুকেছে টাকা? এখনো ঢুকেনি, বলেছে ঢুকে যাবে আজকে। কতটা উপকার হবে তাহলে? অনেকটা উপকার হবে। আমাদের মমতা দিদি এই সুচিত্রা লেঙ্কা চলে এসো, সুচিত্রা লেঙ্কা। বিজেপি সরকার জিতেছে, 3,০০০ টাকা দেবে বলেছে, দিলে খুবই উপকার হবে। কি নাম তোমার? কবিতা জানা। সার্টিফিকেট দিয়েছে আমাদের, ব্যাংকে করে টাকা ঢুকেছে? কিছুক্ষণ পর ঢুকে যাবে বললো। কতটা উপকার হবে টাকা ঢুকলে? টাকাটা পেয়ে অনেকটাই উপকার হবে, যেহেতু ৩,০০০ টাকা, এটা পেয়ে পরিবারের অনেকটাই উপকার হবে। কি নাম আপনার? পাপি আমার কোন জায়গা থেকে এসেছেন? পাঠানকুড়ি। তো বুঝতেই পারছেন যারা মহিলারা এই মুহূর্তে এই অনুষ্ঠান থেকে বেরোচ্ছেন, তারা বলছেন যে যে কথা বলেছিল এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে, ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তার শুভ সূচনা করার পরই দেখা যাচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা এবং সেই আনন্দেতেই আত্মহারা একেবারে মহিলারা তারা যেমনটা বলছেন যে তারা অত্যন্ত খুশি, কারণ এই ৩,০০০ টাকা একটা গরিব মধ্যবিত্ত পরিবারে অনেকটাই উপকার হবে। বাচ্চাদের স্কুলের পড়াশোনা হোক বা ওষুধ কেনা, অনেকটাই তারা উপকৃত হবেন এবং স্বাভাবিকভাবেই তারা খুশি। এবং এ নিয়ে আমরা দেখেছি বরাবরই যখন এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বেরোয় তখনই এই 12 পাতার ফর্ম নিয়ে নানান আলোচনা হয়। বিজেপির পক্ষ থেকে তার পাল্টা বলা হয়, তৃণমূল সেটাকে কটাক্ষ করে। তৎকালীন সময় তারা এই কারণেই বলেছিল, একটা কথা বলেছিল বিফোর ইলেকশন, যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারগুলোকে একদম ট্রান্সফার করা হবে ডিরেক্ট অন্নপূর্ণা যোজনায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখলাম প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তার বয়ান চেঞ্জ করছে। দেখুন, ওটা বলার পরই হয়ে গেল, বললো ডিবিডি লিঙ্ক করতে হবে। আমরা দেখলাম যে মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিবিডি লিঙ্ক করলো। ডিবিডি লিঙ্ক হওয়ার পরই তারপরেই অগ্নিমিত্রা পল আবার বলছেন যে আপনারা এই যে একটা 12 পাতার ফর্ম বেরোলো, ওই 12 পাতার ফর্ম বেরোনোর পর বললো যে এই ফর্ম ফিল আপ করলেই যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এর কোনো মানে নেই। দেখুন, যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার নেই, রাজ্যের উপমুখ্যমন্ত্রীর কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করব, জানেন তো এই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর অনেক গরিব মানুষ, অসহায় মানুষগুলো অনেক কিছু করত। কেউ তার মেয়ের ফিস দিত, কেউ তার ছেলের ফিস দিত, কেউ তার স্বামীর ওষুধ কিনত, কেউ তার নাতিকে পয়সা পাঠাতো। আমি করজোড়ে নিবেদন করব যে এদেরকে এভাবে হতাশ করবেন না। যেমন কথা দিয়েছিলেন কথা রাখুন।
আমরা চাইব রাজ্যের মানুষ আপনাদেরকে নিয়ে এসেছেন, আপনারা যেমন কথা দিয়েছেন তেমন সেই কথাগুলো যদি পালন করেন রাজ্যের মানুষও খুশি হবে। আমি বিরোধী দল করলেও আমিও খুশি হব, কারণ আমি আমার ওয়ার্ড সম্পর্কে জানি, আমি আমার ডানকুনি শহর সম্পর্কে জানি যে অনেক গরিব মানুষ এই 1,500 টাকা 1,700 টাকার উপর নির্ভরশীল। যারা 8-10 হাজার টাকার রোজগার করে না মাসে, তাদের কাছে 1,500-1,700 টাকার মূল্যটা অনেক বেশি। যারা 50,000, 70,000, 1 লাখ মাইনে পায় তাদের কাছে হয়তো মূল্য নেই, কিন্তু ওই পরিবারগুলোর দিকে একবার চেয়ে দেখুন। আমি আবার বলবো, জোরাত করে বলছি মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর কাছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হোক অন্নপূর্ণা যোজনার টাকা ছেড়ে দিন, তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিন। কিন্তু যেভাবে দেখতে পাচ্ছি যে এই 12 পাতার ফর্ম অনেক মানুষই ফিল আপ করতে পারবে না, যতই মুখ্যমন্ত্রী বলুক না কেন, কারণ এখনও পর্যন্ত আমাদের রাজ্যের 50% মানুষ মানে নিরক্ষরই বলা চলে হিসেব মতো, ভালো করে ফর্ম ফিল আপ তো দূরের কথা, ভালো করে বাংলাটাও পড়তে জানে না। সেই জায়গা থেকে বলবো যে যত বেশি সরলীকরণ করা যায়, যত বেশি সহজভাবে করা যায়, তাদের অ্যাকাউন্টে পয়সাগুলো দিন। তৃণমূলের কটাক্ষকে কোনো রকম আমল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 12 পাতার ফর্ম শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নয়, অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে, তার জন্য সরকারের কাছে সমস্ত বেনিফিশিয়ারিদের সঠিক তথ্য থাকা প্রয়োজন আছে, যাতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পেরও তাদের ডাইভার্ট করা যায়। তাই জন্য এই 12 পাতার ফর্ম। আর বছরে 36,000 টাকা একটা পরিবার পাবে, সে যদি 36 মিনিট পরিশ্রম না করতে পারে তাহলে আর কি হলো। তাই এটা যারা জানে তারা করছেন, ফর্ম নিয়ে যাচ্ছেন, ফিল আপ করছেন, এবং আজকে 3,000 টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই খবর সম্প্রচারিত হওয়ার সাথে সাথে কালকে দেখবেন ফর্ম তোলা এবং ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে যাবে সামলানোর জন্যে। আমাদের রীতিমতো আর কি ত্রাহি রব উঠবে। ভালো লাগছে, যেমন কথা তেমন কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগেই দলীয়ভাবে ঘোষণা করেছিলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির দল ঘোষণা করেছিল যে সরকার গঠনের 1 মাসের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। সেই সিস্টেমে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। গতকাল পর্যন্ত মাত্র 2 দিন, 1 তারিখ 2 তারিখ, 2 দিনে যারা ফর্ম ফিল আপ করতে পেরেছেন তাদের অ্যাকাউন্টেই 3,000 টাকা করে ঢুকবে। এবং সেই মতো আজকে আমাদের ডানকুনি মিউনিসিপ্যালিটির প্রায় 1,000 জনের অ্যাকাউন্টে এই 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে, সেরকম ফর্ম ফিল আপ হয়েছে। এবং 100 জন বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে তাদের আজকে সার্টিফিকেট প্রদান করা হলো যে তারা মাসে 3,000 টাকা করে পাবে, এবং তাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে কনফার্ম হওয়ার পর তাদের সার্টিফিকেটও প্রদান করা হয়েছে এই রামমোহন কমিউনিটি হলে। এখানে উপস্থিত ছিলেন ফিনান্স অফিসার, ডেপুটি ম্যাজিস্ট্রেট একজন ছিলেন এসডি অফিসে দায়িত্বরত, এবং পুরসভার কর্মচারীরা ছিলেন। আমিও ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম। এবং অত্যন্ত আনন্দের দিন আজকে যে সরকার তার কথা মতো অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকাতে ইতিমধ্যেই সক্ষম হলেন, এবং আগামী দিনে যারা যোগ্য তারা প্রত্যেকেই এই টাকা পাবে। তবে বর্তমানে কিন্তু দেখা গেল যেমনটা কথা দেওয়া হয়েছিল আজকে 3 তারিখ টাকা ঢুকে যাওয়ার কথা মহিলাদের, সেই রকমই কিন্তু আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা প্রদান করার অনুষ্ঠানের। এবং আজকে প্রায় ডানকুনি পুরসভার 1,000 মহিলার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে, এমনটাই আমরা পুরসভা সূত্রে জানতে পারছি। এবং সেই রকমই প্রায় 100 জন মহিলাকে ডাকা হয়েছিল, তাদের হাতে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে সার্টিফিকেট সেটাও তুলে দিলেন এই আধিকারিকরা। কী বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।